এই হচ্ছে ত্রিবেণীর ডাকাতি কালীবাড়ি। এটা হচ্ছে এন্ট্রান্স মেন গেট। চলুন আজকে দেখা যাক কিভাবে পুজো দেওয়া যায় আর এদের সিস্টেমটা কি পুজো দেওয়ার কমিটি থেকে কিভাবে ম্যানেজ করেছে, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে তারা এই পুজোটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কি কি ব্যবস্থাপনা নিয়েছে দেখা যাক। এই দেখছেন আপনারা এখানে, এটা এন্ট্রান্স উঠোন টাইপের। এখানে আগে কয়েক বছর আগে লাইন দেওয়া হতো, এখানটা লাইন দিয়েই ডিরেক্ট এখানে পুজো দেওয়া যেত। এটা হচ্ছে এন্ট্রান্স, মন্দিরে ঢোকার রাস্তা। ঠিক আছে, ওইটা মন্দির। এখানেও অঞ্জলি দেওয়া হচ্ছে। আর দেখুন লাইন শুরু হচ্ছে এখান থেকে। উঠোনটা মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছেন, পুরো বড় জায়গা, উঠোনটা ফাঁকা। এবার লাইন শুরু হয়েছে দেখুন, ওখানে হচ্ছে মন্দির। লাইন এখান থেকে শুরু করেছে। ম্যানেজমেন্টের অবস্থাটা দেখুন আপনি। ম্যানেজমেন্টের কাজ কি সুষ্ঠুভাবে যাতে যারা পুজো দিতে এসছে তারা ঠিকঠাক পুজো দিতে পারে। এবার দেখুন আপনি লাইনটা এরা কি সুষ্ঠুভাবে মেনটেন করতে পেরেছে। লাইনটা দেখুন, উঠোনটা দেখলেন, এই যে মায়ের মন্দিরের ফ্রন্ট ভিউটা। এখানে গিয়ে সবাই পুজো দিয়েছিল। লাইনটা স্টার্ট দেখালাম। এবং মিডল পোর্শন দেখুন, মন্দিরের পেছন থেকে লাইন দিয়ে এসেছে সব মানুষ। এটা মন্দির হচ্ছে লেফট হ্যান্ড সাইড। সিঙ্গেল লাইনে দাঁড়িয়ে রয়েছে সব, সিঙ্গেল লাইনে সারাদিনে উপোস করে মানুষরা দাঁড়িয়ে রয়েছে, পুজো দিতে এসছে। দেখুন এই হচ্ছে ব্যাপার। এইখানটার অবস্থা দেখুন, এইখানটাতে 1 2 3 4 5 6 7টা রো করা হয়েছে। উঠোনটা ওদিকে খালি রয়েছে। একটা ফ্যানের ব্যবস্থা নেই। মানুষ সারাদিন পুজো দিচ্ছে উপোস করে। সেখানে এইরকম 10টা লাইনে এখানটা ভাগ করেছে তারা জিগজ্যাগ ওয়েতে। অথচ উঠোনটা বড় দেখেছেন আপনি, ফাঁকা রয়েছে। এইভাবে এখানে গ্যাদারিং করা কি কোনো মানে বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ? এখানে 10টা লাইন রয়েছে মন্দিরের লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে ত্রিবেণী কালীতলা ডাকাতি কালীবাড়ি, খুবই বিখ্যাত মন্দির। এখানে যদি আপনি চান কারোর সঙ্গে দেখা করতে, সে সুস্থ আছে কি অসুস্থ লাইনে দাঁড়িয়ে, আপনার সেটা সম্ভব হবে না। অথচ ওরা কিন্তু লাইনটা উঠোনে করতে পারত, কিন্তু ম্যানেজমেন্টের তরফ থেকে সেরকম কোনো চিন্তা ভাবনাই নেই। এখানে 10খানা লাইন বাড়িয়ে 500টা লোককে দাঁড় করে রেখেছে। এটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে এরা। ওইখান থেকে গ্যাদারিং হয়ে মানুষ পুজো দিচ্ছে, ওইখানটা বেরোচ্ছে দেখুন। দেখলেন আপনারা, অথচ এখানে দেখুন উঠোনটা ফাঁকা। এখানে কোনো রকম লাইন করায়নি। যদি এইখানটা লাইন করাতো আমার মনে হয় তারা অক্সিজেন ঠিকঠাক পেত, ভালো করে পুজো দিতে পারতো দাঁড়িয়ে থেকে। সকাল থেকে উপোস করে মানুষ দাঁড়িয়ে রয়েছে। উঠোনটা দেখুন পুরো ফাঁকা।